উন্নত দেশ হতে হলে কর ও জিডিপির যে অনুপাত থাকা প্রয়োজন তা থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে বাংলাদেশ। নোবেলজয়ী অর্থনীতিবিদরা বলছেন, কর ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ না হলে বাংলাদেশ কখনোই ধনী দেশের কাতারে যুক্ত হতে পারবে না। তাদের মতে, জনগণের অর্থ সরকার কিভাবে ব্যয় করছে, কর ফাঁকি দেওয়া নাগরিকদের সেই প্রশ্ন করার নৈতিক অধিকারও নেই। একটি দেশ চালাতে প্রয়োজন হয় বিপুল অর্থ। উন্নত দেশে সাধারণত এ অর্থ আসে জনগণের দেয়া প্রত্যক্ষ কর থেকে, কিন্তু বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর চিত্র ভিন্ন। এসব দেশে সরকার সাধারণত প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করে বেশি নির্ভর করে। বিশ্বব্যাংক IMF-এর বসন্তকালীন বৈঠকের এক অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদরা বললেন, ধনী দেশ হতে হলে কর ও জিডিপির অনুপাত হতে হবে ন্যূনতম 30%। সে হিসাবে মাত্র 7.59% কর জিডিপি অনুপাতের বাংলাদেশ ধনী হওয়ার পথে এখনো অনেক পিছিয়ে। কর ফাঁকি বর্তমানে বিশ্বের একটি বড় সমস্যা। স্বল্প আয়ের করদাতার চেয়ে ধনীরা বরং বেশি কর ফাঁকি দেয়। কর ফাঁকি দিয়ে আপনি কখনোই জনগণের অর্থ কি কাজে ব্যয় হচ্ছে সে প্রশ্ন সরকারকে করতে পারবেন না। স্বল্পোন্নত দেশগুলোতে তাই অনেক সময়ই সরকার ইচ্ছে করেই কর ফাঁকির সুযোগ দিয়ে রাখে। অর্থনীতিবিদরা মনে করেন, জনগণ যখন কর দেয় তখন সেই করের অর্থের সর্বোচ্চ ব্যবহার কি হবে সেই প্রশ্ন করার অধিকারও তৈরি হয়। গণতন্ত্রের সংকট বা বৈষম্য দূর করতে প্রয়োজন হয় অর্থের। এজন্য আমরা ধনীদের উপর আরও কর আরোপের কথা বলছি। কর ফাঁকি না দিলে সরকার শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার রক্ষায় আরও ব্যয় বাড়াতে পারে। কর ফাঁকি দিয়ে আপনি কখনোই উন্নত নাগরিক সেবা আশা করতে পারেন না। কর দিলেই জবাবদিহি বাড়বে। নোবেলজয়ী অর্থনীতিবিদদের মতে, শোষণের কৌশল হিসেবেই স্বল্পোন্নত দেশগুলোর কর আহরণ পদ্ধতি জটিল করে রাখা হয়। বাংলাদেশে 5 কোটিরও বেশি মানুষ কর দেয়ায় সক্ষম, কিন্তু বাস্তবতা হলো নিয়মিত কর দেন এমন মানুষের সংখ্যা নেহায়েতই সামান্য। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদরা মনে করেন, একটি দেশের উন্নয়নের জন্য নাগরিকদের কর দেয়ায় স্বচ্ছতা অনেক জরুরি। নাগরিকরা যখন দায়িত্বশীলভাবে কর দেবেন, কেবল তখনই সরকারকে জোরালোভাবে প্রশ্ন তুলতে পারবেন, করের টাকা সরকার কিভাবে ব্যয় করছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ।